এর বাঁ পায়ের গোড়ালিটি এখানে পড়েছিল বলেই হিন্দুদের বিশ্বাস। অন্নদামঙ্গল কাব্যেও উল্লেখ রয়েছে এই মন্দিরের। কবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তা নিয়ে নিশ্চিতভাবে বলা না গেলেও 1100 বছর আগে ময়ূর বংশের রাজারাই নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেন। কাজেই ধর্মীয় বিশ্বাস যাই থাকুক, এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অসীম। কথিত আছে কালাপাহাড় নাকি একাধিক মন্দির ধ্বংস করলেও এই মন্দিরটি ধ্বংস না করেই ফিরে গেছিলেন। 1938 সালে 11ই এপ্রিল সুভাষচন্দ্র বসু এই মন্দিরটি পরিদর্শন করেছিলেন। বর্গভীমা মন্দিরের অন্যতম আকর্ষণ হলো এখানকার ভোগ। এখানে প্রতিদিন ভোগ হিসেবে শোল মাছের টক দেওয়া হয়। আগে থেকে বলা থাকলেই সেই ভোগ খেয়ে দেখতে পারেন এখানে আগত দর্শনার্থীরা। আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে মাত্র 86 কিলোমিটার দূরে অবস্থিত 51 সতীপীঠগুলির মধ্যে অন্যতম একটি সতীপীঠ তমলুকের মা বর্গভীমার মন্দির।